আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি। আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের উপর আরেকটা কোশ্চেন নিচ্ছি। ভেরিফাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিয়াম ফর দ্য ফাংশন এফ অফ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 ইন ক্লোজ ইন্টারভাল 2-4। ওকে, তো আমাদের এটা একটা কোশ্চেন দিচ্ছে, আমাদের ভেরিফাই করতে বলছে যে এইটাকে ভেরিফাই করতে হবে যেটা কি এই ইন্টারভ্যালের মধ্যে এক্সিস্ট করতেছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল ফার্স্টে কীভাবে এটা সলিউশন দিব, গিভেন কি গিভ করা আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, যেখানে আমার ইন্টারভ্যালটা কতটুকু 2 থেকে 4 এর মধ্যে এক্সিস্ট করবে এটার ভ্যালুটা। তো আমরা এখানে দুটো কন্ডিশন প্লট করি। ফার্স্ট কন্ডিশন আমাদের কীভাবে প্লট করি, যেখানে হবে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা এক্স স্কোয়ার মাইনাস 4। আমাদের ফার্স্ট এটা দেখাতে হবে হ্যাঁ এটা কি কন্টিনিউয়াস না, তাহলে এটা আমাদের দেখতে হবে ইজ এক্সিস্ট ফর অল ভ্যালু এক্স বিলংস টু 2,4। তাহলে এখন এখানে একটু বুঝি, এখানে যদি 2 এর ভ্যালু আমি যদি এখানে পুট করি তাহলে দেখা যাবে দুখানি 4 থেকে 4 গেলে 0, এটা একটা কিন্তু ভ্যালু, যদিও 0 আসতেছে কিন্তু এটা কি কোনো ইমাজিনারি ভ্যালু না, এটা রিয়েল নাম্বার একটা। সেই সাথে আমি 4 যদি প্লট করি 16 মাইনাস 4 ইকুয়াল টু 12 আসে, তাহলে এটাও তো একটা রিয়েল ভ্যালু। হ্যাঁ, জেনারেল নাম্বার, আমাদের জেনারেল নাম্বার সবগুলোতে এখানে জেনারেল নাম্বার আসতেছে, কিন্তু এখানে তো কোনোখানে ইমাজিনারি নাম্বার আসতেছে না, ইন্টার আমরা ইমাজিনারি নাম্বার পড়ে আসছি। তাহলে এখানে কি এমন কোনো ভ্যালু আসতেছে না যেটার জন্য কোনো ভ্যালু পাওয়া যাবে না আর কি। তো এটা এক্সিস্ট করতেছে, তাহলে যেহেতু এটা এক্সিস্ট করতেছে আর এটা আমি যদি এখান থেকে যতগুলোই ভ্যালু দিব কিছু না কিছু একটা নির্দিষ্ট একটা মান পাবই, তাহলে হেন্স এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল 2,4। প্রথম কন্ডিশন আমাদের কমপ্লিট। আমাদের দ্বিতীয় কন্ডিশন কি বলছিল, যে এটার আমাকে ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আসলে আমরা এটা ডিফারেন্সিয়েশন শিখে ফেলি। এটা ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদের ফার্স্টে একটু চিন্তা করতে হবে এইভাবে। তো এটাকে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখি কীভাবে এটা ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এটার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4 পুরোটির উপরে হাফ। তো এটাকে যদি আমি ডিডিএক্স করতে চাই তাহলে এটাকে কি লিখতে হবে আমাদের, এই পুরোটিকে এক্স ধরতে হবে। পুরোটি যদি এক্স ধরি তাহলে এক্স এর উপরে কোনো কিছু পাওয়ার, তার মানে পাওয়ারটা সামনে আসবে, তাহলে এটা আসবে কত হাফ ইন্টু, আমরা তো জানি সূত্র কি বলে আমাদের, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এটা ডিডিএক্স যদি আমি করি তাহলে কি হবে এন এক্স এন মাইনাস 1 না, তাহলে কি হবে আমাদের এই পুরোটির উপরে হবে এক্স স্কোয়ার মাইনাস 4, তার উপরে কি হাফ থেকে এন মাইনাস 1, মানে কি হাফ থেকে 1 চলে গেছে তো মাইনাস হাফ থাকে, তাই না, ইন্টু এখন এটাকে একটা চেইন রুলের ভিতরে আসবে, কারণ এটা তো আমাদের এক্স না, আমরা ধরে নিয়েছিলাম এক্স। তাহলে এটাকে চেইন রুলে যেটা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x ইন্টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত 0। তো এটার আমাদের সরি ইন্টু না, এটা মাইনাস 0, তাই তো। ওকে, তো এটা এর ভিতরে থাকবে। হ্যাঁ, তার মানে একটু আমি একটু বুঝি এখানে আমার ভ্যালুটা কীরকম আসছে। ভ্যালুটা আসছে এইভাবে যে এখানে আসবে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তারপর পাওয়ার মাইনাস হাফ ইন্টু এই পুরোটির মধ্যে কি এটা আমি লিখেই ফেলি তাহলে বোঝা যাবে 2x মাইনাস 0। তাহলে এখন এটাকে একটু বলেন তো এটা কীভাবে করা যায়। তাহলে এই 0 তো কোনো দাম নাই, তার মানে 2x এর সাথে গুণ, তাহলে এটা কি আসলে এইখান থেকে একটু খেয়াল করি, তাহলে আচ্ছা আমরা ভেঙে ভেঙে করি তাহলে বুঝতে সুবিধা হবে। পুরো 1/2, আর এটার মানে কত, এটা কি নিচে চলে আসবে না, তাহলে ইন্টু কি হবে, ইন্টু হবে রুট ওভার 1/2
রুট ওভার হাফ মানে তো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু আর এটা 2x, এই 2 কাটা, তাহলে লাস্টে কি থাকে, উপরে আসে 2, উপরে আসে x, নিচে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। এটাই তো তার ডিফারেন্সিয়েশন, যেটা কি আমাদের এফ ড্যাশ এক্স, তাই না? তাহলে এটা তো আমার ডিফারেন্সিয়েশন, যেটা এফ ড্যাশ এক্স। তাহলে এই যে আমাদের এটা দেওয়া আছে, এখন এটা কি হবে, এটা কি এক্সিস্ট করে প্রত্যেকটা ভ্যালুর জন্য? আমি 2 এখানে যদি বসাই, এখানে কি ছিল 0, এখানে তো 2 বসানো যাচ্ছে না, কারণ এখানে কি ওপেন ইন্টারভেল থাকবে, 2 এর কোন একটা ভ্যালু আসবে, তো এখানে 3 বসাতে হবে, 4 বসাতে হবে, এভাবে করে করে আমাদের চেঞ্জ করবে। 2 এর মাঝখানে একটা ভ্যালু, 2 এর 4 এর 3 বসাই, উপরে 3 9 9 থেকে 4 গেলে থাকে যে হচ্ছে 5 রুট 5 3/5। তাহলে কি এটা একটা ভ্যালু, যেটা কি জেনারেল নাম্বার, যদিও এটা একটা ভ্যালু, তো ইটস নট এ ইমাজিনারি নাম্বার, তার মানে এটাও এক্সিস্ট করতেছে, ইজ এক্সিস্ট ফর all value x belongs to তাহলে এটা কি এক্সিস্ট করতেছে না, এটা হচ্ছে এক্সিস্ট করতেছে 2x ও সরি কি হবে এখানে, এক্সিস্ট করতেছে কার জন্য, x belongs to ইন্টারভ্যালটা কোথায়, এই যে 2,4 এর জন্য, তাই না? তাহলে হেন্স এফ ড্যাশ এক্স ইজ, এটা হবে এটা ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল কত, 2,4। ওকে, এতটুকু বোঝা গেছে। এখানে 2 যদি বসে, এখানে দেখবেন ইনফিনিটি আসবে, তো ইনফিনিটি আসলে আসুক, সেটাও তো একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমার কত বড় এটা আমাদের, ইনফিনিটি তো একটা ভ্যালু। ওকে, তো আমরা এখন এখান থেকে কি বলতে পারি, যে তারপর আমাদের কি বলতে হবে এখানে, হেন্স f of x is satisfy all condition, so there exist at least one value যেটা হচ্ছে x equal to c। ওকে, such that, যেটা আমাদের এখন আমাদের কি এখানে আমাদের বসাতে হবে এখন সূত্রটা, আমাদের সূত্র কি বলতো, যে আমরা যদি f ড্যাশ c বসাই, সেটা হবে f of b মাইনাস f of a ডিভাইডেড বাই b মাইনাস a এর সমান, অর্থাৎ f ড্যাশ c, এটা যদি আমরা উপরের দিকে খেয়াল করি, f ড্যাশ x কোথায় আমাদের, এই যে f ড্যাশ x, যেটার ভ্যালু কত আসছে, x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটাই আমাকে এখানে কি করতে হবে, বসাতে হবে। চলুন বসাই, তাহলে এফ ড্যাশ এর জায়গায় আমার বসাতে হবে, যে এখানে এক্স ছিল ওখানে আমার বসাতে হবে সি, তো সি রুট ওভার সি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু এফ অফ বি, এফ অফ বি এর পরে বি কি ছিল আমাদের, এটা ওপেন ইন্টারভাল 2-4 এর মধ্যে এক্সিস্ট করতেছে গেল কিন্তু না, তাহলে এই জায়গায় আমার কি বসবে, এফ অফ 4 মাইনাস এফ অফ 2, আর এখানে হবে 4 মাইনাস 2, আর এখানে আমাদের এখন এফ অফ 4 আর এফ অফ 2 বের করে ফেলি, সিন্স এফ অফ 2 ইকুয়াল টু হবে কি আমাদের, ওই আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, তাই তো? তাহলে এখানে আমরা আসেন বসাই, তাহলে এই যে এক্স এর জায়গায় বসছে 2, তাহলে এখানেও তো 2, তাহলে রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 4, তার মানে কত আসে
4 minus 4 root over 4 minus 4 equal to root over 0 root over 0 ভ্যালু কত হয় 0 একইভাবে f of 4 equal to root over 2 এর জায়গায় 4 square minus 4 equal to root over 16 minus 4 equal to কত equal to root 12 ওকে তাহলে এখন আমরা কি করতে পারি আচ্ছা এখানকে একটা কাজ করে নেই এটাকে আমরা একটা ইকুয়েশন ধরে নেই না হলে তো পুরো কষ্ট হবে এটাকে ইকুয়েশন ধরে নেই এটাকে ইকুয়েশন ধরে তারপর কাজ করি এখন বলতে হবে আমাদের যে ফ্রম 1 আমরা একতে কি পাই আমাদের একে একে কি ছিল খেয়াল করি একে আমাদের কি ছিল একে ছিল এটা যে একে ছিল যে c বাই root over c square minus 4 equal to f of 4 minus f of 2 4 minus 2 তো এই জায়গায় আমি কি বলবো f এখানে আমি এটার ভ্যালু বসাবো নিচেরটার আর এখানে এটার ভ্যালু বসাবো বসানোর পর দেখি কি আসে তাহলে উপরে হবে c নিচে হবে root over c square minus 4 equal to f of 4 এর পরিবর্তে আমরা বসাবো কত root 12 minus 0 আর 4 থেকে 2 গেলে আমাদের হয়ে যায় 2 আর এটার ভ্যালু কত আমাদের মানে এটার ভ্যালুকে আমরা 2 ডিফাইন করি এটাকে আমরা লেখা যায় কত root over 4 into 3 by 2 equal to 2 root 3 by 2 equal to sorry এটা কেটে দিলে root 3 ওকে তাহলে এটা আমাদের ভ্যালুটা বের হয়ে গেল আর কি এখন এখান থেকে আমাদের বলতে পারি কি তাহলে c equal to আমাদের কি আসছে c square minus 4 equal to root 3 এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে এক কাজ করি উপর উভয় পাশে বর্গ করে দিই তাহলে c square by c square minus 4 equal to 3 তাহলে এখন ক্রস গুণ করি c square equal to 3 c square minus 12 তাহলে এখন আমাদের কি আসে ওকে 12টা এখান থেকে এখানে ওকে তাহলে 12 equal to এখানে আসলে হবে 3c square minus c square that's mean 12 equal to 2c square that's mean এটাতে এটা কাটলে হয় 6 তাহলে c square equal to 6 তাহলে আমাদের c square equal to 6 তাহলে এখান থেকে আমরা বলতে পারি c equal to plus minus root over 6 তাহলে আমাদের c এর মান কি আসছে একটা হচ্ছে minus root 6 আর এটা আসছে plus root 6 আর এটা কি বিলং করছে না এটা কি ওপেন ইন্টারভাল বিলং করছে না 4,2 4,2 এর মধ্যে যদি root over 6 এর মানটা আমরা দেখি তাহলে এটা অবশ্যই 4 আর 2 এর মাঝে কি এক্সিস্ট করবে তাহলে আমরা এখন লাস্টে কি বলতে পারি যেহেতু এটা এক্সিস্ট করতেছে তাহলে হেন্স Lagrange's mean value theorem verified proved. Thanks for watching.